গণমানুষের কথা আর সত্যকে নিঃসংকোচে সামনে আনতে সব দেশেই বড় ভূমিকা রাখে গণমাধ্যম। তবে সেই গণমাধ্যম দলের মোড়কে বন্দী হলে তা আস্থাহীন হয়ে ওঠে জনমানুষের কাছে, যার সবচেয়ে বড় নিদর্শন দেখা গেল 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের ভূমিকা হয়েছে তুমুল প্রশ্নবিদ্ধ। সত্যিকারের জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ। দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আমি আমার সন্তানকে যেই গণমাধ্যম বিশ্বাস করাতে পারিনি, সেই গণমাধ্যম জনগণ বিশ্বাস করবে সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। দুঃখজনকভাবে কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক এই পরিচয়টা দিতেই আমার কাছে বিব্রত লাগে। আমাদের ভাইরাই মার খায়, আমাদের ভাইরাই শহীদ হয়, তারপরও শুনতে হয় দালাল মিডিয়া। প্রত্যক্ষভাবে আমরা পুঁজির মালিকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছি। মুক্ত গণমাধ্যমের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে একাত্ম করতে হবে। গণমাধ্যম কর্মীরাই সবচেয়ে বেশি যারা আলো ছড়াতে চায় সমাজে, তারা সবচেয়ে বেশি অন্ধকারে আছে। মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যা যা করা দরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেন সবাই নিতে পারি। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাংবাদিক হত্যার বিচার যেসব মালিক ও নীতি নির্ধারক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচার, গণমাধ্যমের সার্বিক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ 13 দফা দাবি তুলে ধরেন উদ্যোগের সংগঠকরা। তারা বলেন, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো দিয়ে গণমাধ্যম কর্মীদের মুক্তি মিলবে না। যে সমস্ত গণমাধ্যম সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তারা আসলেই সেই অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে কিনা এবং সংবাদকর্মীদেরকে তার আলোকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা সেটা বের করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে, সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে, একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। সাম্প্রতিক গণহত্যায় এক শ্রেণীর সাংবাদিকদের দায় আছে বলে জানান সিনিয়র সাংবাদিকরা। কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা। সংবাদপত্র জগতে 3টা অভ্যুত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোক পক্ষপাতের। দলমত নির্বিশেষে পেশার স্বার্থে দেশের সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। এইগুলো নতুন বাংলাদেশে চলবে না। এজন্য আমরা বলতে চাই, গণমাধ্যম কর্মীদের সর্বস্তরের ভয়ভীতি বন্ধ করতে হবে। তাসনিয়া নিশাত, সময় সংবাদ, ঢাকা।